কোনো বাংলাদেশি আন্ডারে কাজ করলে সে তাকে কৃতদাসের মতো মনে করে। তার ব্যবহার, সে 10 ঘন্টা কাজ করাবে, সে একদিন ভালো করে ছুটি দেন। আমি এমনও দেখেছি এখানে যে সে কন্টিনিউসলি কাজ করছে, সকাল খুলছে এবং রাতে বন্ধ করতেছে, মাঝখানে তাকে একটু খাবারের সময় দিছে, তার কোনো ছুটি নাই। পর্তুগালে আসার আগে আপনি অবশ্যই এখানকার বাস্তবতাগুলো জেনে আসেন। আমি চাই আপনি বাস্তবতাগুলো জেনে আসেন। তার কারণ হচ্ছে যে এখানে আমি এরকম অনেক লোক দেখছি। আজকে যখন আমি বাসা থেকে বের হওয়ার পর কয়েকটা লোকের সাথে দেখা হইলো, আমার খুব মন খারাপ। তো আমি সম্ভবত দেখলাম যে বাংলাদেশি। তো বললাম যে ভাই বাংলাদেশি নাকি? তো বললো হ্যাঁ বাংলাদেশি। তো বললাম যে ভাই আসলে কী স্যার আপনার মন খারাপ কেন? ভাই 24-25 লাখ টাকা দিয়ে আসছি, এসে কাজ নাই, দালাল তো এরকম বইলে আনছে কিন্তু এখন কাজ নাই। সো আপনি একটাবার চিন্তা করে দেখেন যে একটা মানুষ 25 লক্ষ টাকা দিয়ে এখানে আসছে, আসার পর তাকে দালাল বলছে যে তুমি ফিঙ্গারপ্রিন্ট দিবা, তারপর হচ্ছে তোমার এখানে কাজ নাই কোনো, তোমার কাজ তোমার খুঁজে নিতে হবে। সো যেই মানুষটা নতুন এই দেশে আসছে, সে ভাষা জানে না, সে কোনো কিছু জানে না, সে কোথায় কাজ পাবে? শুধু এরকম ঘটনা একটা না, এরকম শত শত হাজার হাজার ঘটনা ঘটতেছে এখানে। এই দালালরা প্রলোভন দেখিয়ে এখানে মানুষ আনতেছেন, আনার পর এখানে মানুষ মানবেতর জীবনযাপন করতেছে। একটা রুমে 10 জন 12 জন করে থাকতেছে। এমন পরিবেশ আমার মনে হয় না বস্তিতে মানুষ থাকে। কারণ মানুষের জব নাই, মানুষের কোনো কিছু নাই, মানুষ কোথায় যাবে? এই যে ইউরোপ নামক একটা মূলা ঝুলিয়ে মানুষকে এত পরিমাণে মানুষকে নির্যাতিত করা হয়েছে এখানে, এত পরিমাণে মানুষকে প্রতারিত করা হয়েছে যা কল্পনার বাহিরে। এবং এই জিনিসগুলো দিন দিন আরও বাড়তেছে। কিন্তু প্রচুর মানুষ, আপনি বাঙালি পাড়ায় যদি এখন যান, বাঙালি পাড়ায় গিয়ে দেখবেন শত শত মানুষের জব নাই। ইভেন যারা জব করতেছে, বাঙালিদের আন্ডারে যারা জব করে, তাদের 99% আপনি দেখবেন, ইভেন 100% দেখবেন যে আপনি পর্তুগাল সরকারের আইন তারা তোয়াক্কা করে না। পর্তুগাল সরকার আইন তোয়াক্কা করে কেউ বেতন দেয়। আমি আমার এই 4 বছরের পর্তুগালের লাইফে আমি দেখি নাই কখনো কাউকে যে 8 ঘন্টা কাজ করাতে 2 দিন ছুটি দিতে, আমি দেখি নাই। সো এরকম প্রলোভন দেখি, এরকম দালালদের প্রলোভনে পড়ে আপনি নিজের জীবনটা শেষ করে দিয়েন না। ইভেন তো বর্তমানে পর্তুগালের আইন অনুযায়ী আপনি যদি এখানে আসেন, যদি সিজনাল ভিসা আপনি এখানে আসেন, আসার পর আপনি থাকতে পারবেন না, আপনাকে রিপোর্ট করা হবে। সত্যটা জানেন, সত্যটা জেনে আপনি যদি আসতে মন চায় আপনি আসেন, লিগ্যালভাবে আপনি আসেন। কিন্তু দালালের খপ্পরে পড়ে দালালের কাছে 1 লাখ 2 লাখ টাকা বেতন দেবে এরকম, এগুলো জেনে আপনি আইসেন না এখানে। এগুলো শুধু সবগুলো মিথ্যা কথা, সবগুলো মিথ্যা কথা। এখানে যেই টাকা আপনি বেসিক বেতন, আপনি নতুন আসলে যদি বাঙালি আন্ডার কাজ করেন, আপনার বেসিক বেতনটাও দিবে না। 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করাবে, 600 টাকা বেতন দিবে, তাও ঠিকমতো বেতনটা হাতে দিবে না। ভাই আমি এখানে থাকছি, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এগুলা। এখানে বাংলাদেশিদেরকে, যারা বাংলাদেশি এখানে পুরন আছে, যাদের ব্যবসা আছে, তাদের আন্ডারে যারা কাজ করে, 99% যাদের আন্ডারে যারা কাজ করে, তারা তাদেরকে কৃতদাস মনে করে, যে আমি তাকে কিনে নিছি, এরকম মনে করে। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এরকমটা না যে আমি বানিয়ে কথাগুলো বলছি, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এখানে একটা বাসার অ্যাড্রেস পাওয়া যায় না। এখানে যেই ধরনের ঝামেলাগুলো, এখানে একটা মানুষ নতুন আসার পর তার মেন্টালি যেই ধরনের একটা প্রবলেমে সে পড়ে, ওয়াল্লাহি আপনি কল্পনা করতে পারবেন না। আমি যখন রাস্তায় বের হই, যখন আমি এমন অনেক বাইরের সাথে আমার দেখা হয়, মানে এমন অনেকেই আছে যে চোখের পানি পড়তেছে, ভাই আমি কি করলাম, ভাই সেখানে কি করলাম আমি ওই যে অমুক লোকের কথা শুনছি যে এখানে এত টাকা বেতন, 5 বছর পরে পাসপোর্ট। ভাই আপনি পাসপোর্ট দিয়ে কী করবেন যদি আপনি না বাঁচেন? আপনি ইউরোপের মতো দেশে এসে কৃতদাসের মতো জীবন কাটাতে হয় এখানে। 99% সবাই হয়তো এক না, অনেকেই এখানে ভালো ভিসা করে এসে কোম্পানি কাজ করতেছেন, সেটা ঠিক আছে। আপনি যদি ভালোভাবে ভালো চ্যানেলে এসে সুন্দর করে কোম্পানিতে কাজ করেন, তাহলে তাহলে ঠিক আছে। কিন্তু আপনি আসার পর আপনি কীভাবে আসছেন, আপনি কোন কোম্পানিতে আসছেন, আপনার কী জব, আপনি সব কিছু জেনে বুঝে আসেন। আর যদি দালালদের মাধ্যমে আসেন, যারা হিউম্যান ট্রাফিকিংয়ের সাথে জড়িত, এই সমস্ত দালালের মাধ্যমে আপনি এখানে আসেন, আসার পর আপনার লাইফটা একদম হ্যাল হয়ে যাবে। আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই যে এখানে এসে কাজ পাইছে। 99% যতগুলো মানুষকে দেখতেছি, ভাই আমি তো আসছি কিন্তু কোম্পানি কাজ দিবে না। তো কোম্পানি কাজ না দিলে আপনাকে কীভাবে আনলো এখানে? আপনি কেন আসলেন এখানে? কোম্পানি কাজ দেবে, শুধু পারমিট ফিঙ্গার দিয়ে কার্ডটা করে দেবে, এরকম একটা অবস্থা। সো এইগুলোর মধ্যে নিজের জীবনটা হেল্প করে দিয়েন না। বাস্তবতাকে জানেন, এখানে বাস্তব কী জিনিস চলছে, এখানে আসলে আদৌ এসে আপনি থাকতে পারবেন কিনা। বর্তমান আইন অনুযায়ী আপনি যদি সিজনাল ভিসা আসেন, তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। D1 ক্যাটাগরিতে আপনি আসলে যে কোম্পানিতে আসবেন, সেই কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে, এবং কার্ড পাওয়ার আগ পর্যন্ত আপনাকে আপনার কাজ করতে হবে। এই জিনিসগুলো বা আপনার বর্তমানে যে ইমিগ্রেশন পলিসি লগুলো যেভাবে চেঞ্জ হচ্ছে, দালাল কখনো আপনাকে এগুলো বলবে না। শুধু দালালের খপ্পরে পড়ে এখানে এসে
মেন্টালি একটা হ্যারাসমেন্টের শিকার হয়ে না। এখানে অনেক মানুষ এরকম হচ্ছে যে এখানে আসার পর ইউরোপের যে স্বপ্ন নিয়ে এখানে আসছে 2-3 লাখ টাকা মাসে কামাবে, এখানে আসার পর যখন দেখতেছে এখানে তো কাজই পাইতেছি না আমি, তখন অনেকেই দেখছে হতাশায় একদম শেষ হয়ে গেছে। ইভেন কিছুদিন আগে একটা আত্মহত্যার ঘটনা ঘটছে। সো বাস্তবতাগুলো জেনে তারপর এখানে আসেন। আপনার যদি পর্তুগাল অনেক ভালো দেশ, পর্তুগাল অনেক সুন্দর দেশ, আপনি যদি বৈধভাবে এখানে আসেন, আপনি যদি যে কোম্পানি আপনাকে আনবে সেই কোম্পানিতে জব করেন, তাহলে আপনার জন্য ভালো, পর্তুগাল আপনার জন্য ভালো। কিন্তু এখানে শুধুমাত্র আমি আমি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলছি যারা বিভিন্ন রমরমা বিজ্ঞাপন দেখে লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে আসতেছেন, তাদের জন্য বলছি শুধু শুধু নিজের জীবনটা ধ্বংস করে দিয়েন না। এই দালালের খপ্পরে পড়ে শুধু নিজের জীবনটা ধ্বংস করে দিয়েন না। এখানে মানুষ অনেক মানবতার জীবনযাপন করছে। এখানে বাঙালিরা এক বাঙালি আরেক বাঙালির সাথে কৃতদাসের মতো ব্যবহার করে, 99% কৃতদাসের মতো ব্যবহার করে। বাঙালিরা যেইভাবে এখানে বসবাস করে, যেভাবে লাইফস্টাইল এখানে, আমার মনে হয় না যে গুলিস্তানে কোনো বস্তিতে মানুষ এভাবে থাকে। এরকম এগ্রিকালচার যেগুলো কাজ করে কী পরিবেশে থাকে, কী পরিবেশে খায়, আপনার কল্পনা করার মতো না। আমি হয়তো আমার এই ভিডিওটা থাকবে ইউটিউবে, বাট এগুলো বাস্তব, এগুলো বাস্তব। এমনও দেখেছি এখানে যে সে কন্টিনিউসলি কাজ করছে, সকাল খুলছে এবং রাতে বন্ধ করতেছে, মাঝখানে তাকে একটু খাবারের সময় দিছে, তার কোনো ছুটি নাই, তার কোনো ছুটি নাই। আমি এরকম এখানে দেখেছি। সো জেনে বুঝে সব কিছু জেনে বুঝে তারপর আসেন। এই যে বাস্তব অভিজ্ঞতার কথাগুলো বললাম, আপনি কখনো কারোর কাছ থেকে শুনবেন না, এগুলো কেউ বলবে না এভাবে যে আসলে এভাবে এখানে জীবনটা এরকম। তাই যদি আপনি আসেন, আপনি ভালো চ্যানেলে আসেন, আপনি ভালো কোম্পানিগুলোতে আসেন, অনেক কনস্ট্রাকশন রিলেটেড অনেক কোম্পানিতে অনেক এখানে লোক নেয়। সো ভালো কোম্পানিগুলোতে আসেন, আপনি যদি কাজ জানেন সেই কোম্পানিতে কাজ করবেন। আসার আগে অবশ্যই আপনি আপনার এজেন্সিকে বলবেন যে আমি যেখানে যাবো সেখানে আমার কাজ হবে কিনা, আমি কাজ করতে পারবো কিনা। সেখানে কাজ করবেন, তাহলে পর্তুগালের লাইফটা অনেক সুন্দর সুখী হবে। কিন্তু যদি রমরমা সেই বিজ্ঞাপনের ফাঁদে পড়েন, তাহলে দিন শেষে আপনি পর্তুগালও হারাবেন, আপনি আপনার দেশে চলে যেতে হবে, আপনি মেন্টালি অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবেন এবং সব কিছু হারাবেন। নাও ডিসিশন ইজ ইয়ার্স। আসসালামু আলাইকুম।